हाशमी है, उम्मी लक़बी वो मेरे नबी है, मेरे नबी। একবার আমরা একবার হইলো সবাই একসাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। जो हाशमी है उम्मी लक़बी, जो हाशमी है उम्मी लक़बी वो मेरे नबी है, मेरे नबी वो मेरे नबी है। जिस नूर के सदक़े खुल्द बनी वो मेरे नबी है, मेरे नबी वो मेरे नबी है, मेरे नबी। बख्शिश की दुआएं करते रहे हम जैसे गुनाहगारों के लिए, हम जैसे गुनाहगारों के लिए। रोते हुए जिनकी रात कटी, रोते हुए जिनकी रात कटी वो मेरे नबी है, मेरे नबी वो मेरे नबी है, मेरे नबी। जो हाशमी है उम्मी लक़बी, जो हाशमी है उम्मी लक़बी वो मेरे नबी है, मेरे नबी वो मेरे नबी है। मेराज की शब है जिनके लिए बेचैन वो रब है, जिनके लिए बेचैन वो रब है, जिनके लिए। सर अर्श बरी महफिल है सजी, सर अर्श बरी महफिल है सजी वो मेरे नबी है, मेरे नबी वो मेरे नबी है, मेरे नबी वो मेरे नबी है, मेरे नबी। इसरा की हंसी शब क्या कहना, अक़सा का मुसल्ला कहने लगा, अक़सा का मुसल्ला कहने लगा। नबियों की इमामत जिनको मिली, नबियों की इमामत जिनको मिली वो मेरे नबी है, मेरे नबी 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দুইটা কথা বলবো, একটা সুসংবাদ আর একটা হচ্ছে নিজের ওয়াজাহাত বলতে পারেন। অনেক উলামায়ে কেরাম সবসময় আমাদের মুরব্বী হিসেবে ছিলেন, আছেন এবং থাকবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। উলামায়ে কেরামের নিগরানি ছাড়া যে কেউ সোজা পথ থেকে বাঁকা পথে যেতে সময় লাগে না। উলামায়ে কেরামের নিগরানির মধ্যে থাকলে আল্লাহ চায় তো ইনশাআল্লাহ সবাই সিরাতুল মুস্তাকিমের উপরে থাকা সম্ভব। উলামায়ে কেরাম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তখন সম্ভব হবে আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম যখন হবে। ওয়া উলিল আমরি মিনকুম উলামায়ে কেরামের মাথা হাতে নিগরানিতে থাকা আল্লাহ যেন আমার জন্য কবুল করেন, সবার জন্য কবুল করেন। কয়েকদিন আগে একটা টপিক এমন ছিল যে সবাই মনে করতেন যে উলামায়ে কেরাম এই নাশিদকে ভালোবাসেন না। বিশেষ করে সবার আঙ্গুল ছিল ভাইয়ের প্রতি যে কিছু বিষয়ে কিছু আমাদের ঘরানারই অনেক শিল্পী ভাই নাশিদের মধ্যে অল্প স্বল্প আওয়াজের ব্যবহার হয়েছে ব্যাকগ্রাউন্ডে। অনেকেই বলেছেন যে মুখ দিয়ে ব্যবহার করেছেন, অনেকেই বলেছেন যে বাদ্যযন্ত্র ব্যবহার করেছেন। আমি ওইদিকে যাচ্ছি না, কিন্তু একটা কিছু ব্যবহার হয়েছে, এটা সবাই মানতে রাজি। এই ব্যবহার হয়েছে দেখেই উলামায়ে কেরাম কয়েকজন কথা বলেছেন যে নাশিদ শিল্পীরা যে এই ব্যবহার করে, এই ব্যবহারটা কি হচ্ছে আসলে এটা যদি ক্লিয়ার না করা যায়, আম জনসাধারণ যারা তারা মনে করবে যে নাশিদের মধ্যে বাজনা ব্যবহার হচ্ছে, তারা গান থেকে যে নাশিদে ফিরছে, এই নাশিদ থেকে আবার গানে ফিরে যেতে বাধ্য
বাধ্য। এই দরদ নিয়ে, এই দুঃখ নিয়ে উলামায়ে কেরাম কথা বলেছেন। অনেকেই আমাকে বলেন যে, আমাকে পায়ে বলছেন তোমাদেরকে তো অমুক হুজুর অনেক ধরান দিল। আমি বলছি অবশ্যই না, যদি আমার ভুল হয়ে থাকে, আমি ছাত্র মানুষ এখনও, সবার ছোট, উলামায়ে কেরাম আমাকে কান ধইরা ভুল বুঝাই দেবেন এবং এই ভুল মাইনা নিয়ে আমি শুদ্ধ পথে যেতে আসতে পারি। আল্লাহ তাআলা সবসময় আমাকে তৌফিক দান করুন। এবং একটা কথা সবাই মনে রাখবেন, আহলে দেওবন্দের যত শায়ের আছেন সবাই উলামায়ে কেরামের মাথা হাতেই আছেন। যে উলামায়ে কেরাম যেভাবে বলবেন সেভাবেই সবাই চলতে বাধ্য। ইল্লা যদি কেউ থাকে, ওইটার হিসাব আহলে দেওবন্দের উলামায়ে কেরাম বা আমরা শিল্পীরা তারা নেব না। এই কথাটা পরিষ্কার করার জন্য আমি আজকে নিয়ত করে আসি নাই, হঠাৎ এখানে বসার পরে আমার দিলে আসলো, আমি এটা বলা জরুরি, এজন্য বললাম। আগামীতেও যদি কোনো এরকম ঘটনা ঘটে যে কেউ নাশিদের নাম কইরা অন্য কিছু করতেছে, নাশিদ বলতে সওয়াবের কাজ, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি হিসাবে আমরা করছি এবং করব। আমাদের আশা আছে যদি আল্লাহ তাআলা কবুল করেন, আমাদের হাসর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হবে। এর মধ্যে যদি অন্য কেউ ভিন্ন রাস্তা আপনায় নেয়, ভিন্ন রাস্তা যদি অবলম্বন করে, উলামায়ে কেরাম যদি বাধা দেন এবং বাধা দেওয়ার পরেও যদি না মানে, এই শিল্পীকে, এই মানুষকে আমরা আস্তে ধীরে সাইডে রেখে দেবো। ইনশাআল্লাহ পারবো। আমি যদি করি আমার যদি পান এমন কোনো কাজে যে নাশিদের মধ্যে অন্য কিছুর ব্যবহার, যেগুলো ইসলামী শরিয়া আমাদেরকে অনুমতি দেয় না, তাহলে আমাদেরকেও পছন্দ করা বাদ দিয়ে দিবেন। পারবেন ইনশাআল্লাহ? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসবেন এবং আল্লাহর জন্য মহব্বত করবেন, আল্লাহর জন্য ঘৃণা করবেন। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর একটা খুশির সংবাদ হলো, আমি আজকে আসার পরে এটা হয়েছে, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমাদের সবার যুবক, সবার মুরব্বী মুহতারাম মুশাহিদ কাসিমি হাফিজাহুল্লাহ, উনিকে সামনে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ সম্মতি দিয়েছেন। উনি বলেছেন আসবেন। আমাদের আজকের যে শেষ অধিবেশনের অতিথি মুহতারাম আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ, উনিও বলেছেন যে আসবেন 27 জুলাই কমলগঞ্জ যে কোনো একটা অডিটোরিয়ামে, উপজেলা অডিটোরিয়ামে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে সিরাত কনফারেন্স। যুবক যারা আছেন তাদের সাথে আমি আবারও দেখা করতে আসবো এই সিরাত কনফারেন্সকে সফল করার জন্য। আপনাদের সবার সহযোগিতা, ভালোবাসা যেভাবে ছিল সেরকম আরও বেশি চাই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। 27 জুলাই সবাই মনে রাখবেন। আর আল্লাহ তাআলা কবুল যদি করেন, তাইলে আমাদের এই মাহফিলে মুহতারাম রেজাউল করিম আবরার ভাইও আসবেন। তো এই অনুষ্ঠানটা সফল করা, সিরাতের প্রচারণা পুরা দুনিয়াতে ছড়িয়ে দেওয়া, সিরাত বেশি বেশি আলোচনা করা এবং এই আমল করা, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। এই রাস্তার মুজাহিদ হিসাবে, এই রাস্তার একজন কর্মী হিসাবে আমি সহ সবাইকে আল্লাহ তাআলা এই পথে কবুল করুন। আমি দোয়া চাই, কথা অতিরিক্ত হয়ে গেলে ক্ষমা চাই। আমি আপনাদের এলাকার মানুষ হিসেবে আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আল্লাহ যেন বারবার এমন হাজির হওয়ার তৌফিক দান করেন, আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।